অল্প দিনের মধ্যেই পরিশোধ করে দিব, 1 মাস লাগবে না। এই কথা বলে আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালারে ধরে এমন জোরে একটা টান মারলেন, রহমাতুল লিল আলামিন এক টানে একেবারে জমিনের মধ্যে আল্লাহর নবী লুটায়া পড়লেন। এমন জোরে টান মেরেছে নবীজির জামা মোবারক পর্যন্ত খুলে গেছে। সিরাত ইবনে কাসির এর মধ্যে এমন ভাবে বর্ণনা করা হয়েছে, আপনি এই ঘটনা পড়লে নিজের চোখে পানি রাখতে পারবেন না। এই ঘটনাটা আমি নিজে যতবার পড়েছি ততবার আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে চোখ দিয়া পানি ঝরিয়েছি। এমন জোরে টান দিলেন নবীজির জামা মোবারক ছিঁড়ে গেল। নবীজি মাটির মধ্যে পড়ে গেলেন, ঘাড়ের মধ্যে, ঘাড় মোবারকের মধ্যে দাঁত পড়ে গেল। দূর থেকে হযরত ওমর তাকায় তাকায় দেখতেছেন ইহুদি আমার নবীকে এমন ভাবে অপমান করতেছে, ওমর কি আর সহ্য করতে পারে? ওমর মনে মনে ভাবে, হায় রে, যার জন্য কালেমা পড়া মুসলমান হইলাম, মা সারলাম, বাবা সারলাম, ঘর সারলাম, বাড়ি সারলাম, যার প্রেমে পাগল হইয়া আজকে ঈমান গ্রহণ করলাম, চোখের সামনে ইহুদি তাকে এইভাবে অপমান করবে, আমি খাত্তাবের ছেলে ওমর সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? হযরত ওমর দৌড়ে আসলেন, আয়েশা এক হাত দিয়া নবীজিকে টেনে উঠালেন। আর ওমরের কাছে একটা তরবারি ছিল, তার খাট থেকে বের করে ইহুদির গলার মধ্যে তরবারি ধরলেন আর বললেন, ইহুদি, তুই আমাকে চিনোস, ভালো করে চিনোস, তুই কেন আল্লাহর নবীর সাথে এমন বেয়াদবি করলি? তুই আমার নবীর গায়ে হাত দিলি, তোর কল্লা আমি এখনই ফেলে দিব। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি থর থর করে কাঁপতেছে। ইহুদি ভয় পেয়ে গেলেন, ওমর যেহেতু তরবারি ধরছে, এই তরবারি থেকে আর বাঁচা যাবে না। কারণ ওমর তো এমন ওমর, ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয়ে রাস্তা পরিবর্তন করে। ওমরের সম্বন্ধে আমার নবী বলেছেন, আনা লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা উমর। নবীজি বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন, ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। আল্লাহু আকবার। হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। আর হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ। আল্লাহু আকবার। ওমর যেটা বলে সেটা আল্লাহ নিজেও সমর্থন করে। সুবহানাল্লাহ বলে। ওমর তরবারি ধরছে, এত বড় সাহস। এবার তো ইহুদির পায়জামা গরম হয়ে গেছে, ভয় থরথর করে কাঁপতেছে, বলে বাঁচতে পারবো না। এই অবস্থা দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন না, ওমর আবার কল্লা না ফালায় দেয়। কারণ ওমরের রাগ সম্বন্ধে তো নবীজিও কি, ওমর ছিলেন গরম, কি ছিলেন? হযরত আবু বকর ছিলেন নরম। তার মানে ইসলামে গরমও আছে, সব জায়গায় নরম ভাব দেখাইলে চলে না। যখন যেমন তখন তেমন, যে যেমন তার সাথে তেমন। কেউ যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, এখানে আর নরম দেখানো যাবে না, শায়েস্তা করতে হবে। ঠিক কিনা বলেন? এটা ঈমানের আলামত। হযরত ওমর বলে, ইহুদি এত বড় সাহস, কল্লা ফেলে দিব। ইহুদি ভয়ে থরথর করে কাঁপছে। নবীজি দূর থেকে দেখলেন ভাবসাব ভালো না, দৌড়ে এসে ওমরকে ধমকায়, এ ওমর, তোমার এত বড় সাহস, ইহুদি আমার মেহমান, আরে সে অপমান করছে, আমাকে করছে, তুমি কেন তার কল্লার ভিতরে তরবারি ধরছো? কল্লার থেকে তরবারি নামাও, তোমার এত বড় সাহস। উল্টা নবীজি ওমরকে ধমকাইতেছেন, অথচ হযরত ওমর কিন্তু দৌড়ায় আসছেন নবীজির পক্ষ হইয়া। মনে করেন আমি আপনাদের এলাকার মেহমান, এখন আসছি, কেউ যদি আমাকে আইসা গালি দেয়, আমার গায়ে হাত দেয়, এটা আপনাদের প্রেস্টিজে লাগবে না? এখন আমার গায়ে হাত দিল যে আপনি তাকে মারার জন্য গেলেন, প্রতিবাদ করতে গেলেন, আমি যদি উল্টা আপনাকে ধমকাই, মিয়া আপনি ঢাকা থেকে হুজুর মানুষ আইছেন, আপনাদের গালি দিছে, মারছে, আমরা আপনার পক্ষ নিচ্ছি, উল্টা আপনি আমাকে ধমকান, জান আপনার সাথে আমরা নাই। আমরা যে অধৈর্য, আমাদের যে রাগ, আমরা যে গরম, বলতাম ধর্মী আপনার সাথে নাই, জান মিয়া হুজুর মানুষ,
অথচ হযরত ওমরের ধৈর্য কেমন ছিল। ওমর মাটির দিকে তাকায় আছে, নিচের দিকে তাকিয়েছে। আল্লাহ নবী ধমকাইছে, তুমি তারে কেন তরবারি ধরলা? ওমর বলল, গো নবীজি, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা জান মাল সব কুরবানি হয়ে যাবে। আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আপনার গায়ে এই ইহুদি হাত দিয়েছে, আমার গায়ে যদি হাত দিত আমি ওমর কিছু বলতাম না। কলিজার টুকরা নবীর গায়ে হাত দিছে, আমি ওমর সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার। আপনার গায়ে যদি ইহুদি হাত দেয় আমি ওমর বাইসা থেকে কি লাভ? আরে আপনার প্রেমে পাগল হয়েই তো কালেমা পড়ে মুসলমান হয়েছি। আরে আমার জান মাল সব তো আপনার জন্য, আমার ভালোবাসাও তো আপনার জন্য। আপনার গায়ে কেন হাত দিল? আমি ইহুদিকে ছাড়বো না, ওরে আমি শেষ করে ফেলাবো। নবীজি ডাক দিছে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? বলে, বলেন কি? জীবনের চাইতে ভালোবাসি, সব কিছুর চাইতে ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন বলে, যদি ভালোবাসো তাইলে আমার 1000 দিরহাম যাও শোধ করে দাও। একে খাইছে ধমক, দ্বিতীয় তখন আবার কি টাকা শোধ। আমরা হলে কি বলতাম? খায়ালে কাম নাই, আপনার টাকা আমি শোধ করতে যাবো, ধমক দিছেন কেন? বলে ওমর বলে, ঠিক আছে রাহমাতুল লিল আলামিন, আমি আপনার 1000 দিরহাম ইহুদিকে দিয়ে দিচ্ছি। ইহুদি ছিল শয়তান, মানে এর মধ্যে একটা রহস্য আছে। ইহুদিকে ওমর বলে 1000 দিরহাম নিয়ে যাও। ইহুদি এই জায়গায় আবার একটা পেস খেলাইছে, যদি টাকাটা নিয়ে গেলাম মুহাম্মাদের থেকে তাহলে তো তাকে আমি আর কি করতে পারবো না, জ্বালাইতে পারবো না, তার কাছে আসতে পারলাম না। তার মানে সম্পর্কটা আরো বাজায়া রাখতে হবে। ইহুদি বলে, আমি টাকা নিব না। কি নিবা? বলে 1000 দিরহাম পরিমাণ আমি খেজুর নিব। এখন খেজুর আরে কে দিবে? গাছের খেজুর পেরে। হযরত ওমর বলে, আয় তোরে খেজুরই দিমু। আল্লাহু আকবার। 2 দিন আগে কেবলমাত্র হযরত ওমর খেজুর পেকে গোডাউনের মধ্যে রেখে দিয়েছে। হযরত ওমর বলে, ইহুদি আয় বস্তা নিয়ে আয়, তোরে খেজুর দিব। হযরত ওমর যখন ইহুদিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন খেজুর দেওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে, ওমর 1000 দিরহাম পরিমাণ খেজুর তো দিবা, 10 বস্তা, আরো 1 বস্তা তোমার জরিমানা। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় ওমর বলে, ওগো আল্লাহর নবী, কিসের জরিমানা? বলে, ওই যে ইহুদির গলার মধ্যে তরবারি কেন ধরলা, এটার জন্য তোমার জরিমানা আরো 1 বস্তা। ধৈর্য কাকে বলে? আল্লাহু আকবার। ওমর তো আর এমনি ওমর হয় নাই, ওমর তো আর এমনি খলিফাতুর রাসূল হয় নাই, ওমর তো আর এমনি জান্নাতি হয় নাই। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, জীবনটাকে তামা বানায় ফেলাইছে। ঠিক কিনা বলেন? আসল স্বর্ণ বের করতে হলে স্বর্ণকে আগুন দিয়ে, কথা বলেন, কথা বলেন, তারপরে আসল স্বর্ণ বের হয়, এত সোজা না। আল্লাহু আকবার। হযরত ওমর তো আর এমনি ওমর হয় নাই। ওমর একবারও কোন রাগ করে বলে নাই, বলে ঠিক আছে রাহমাতুল লিল আলামিন, তরবারি ধরছি জান, এই কারণে আরো 1 বস্তা বেশি দিব। ইহুদিকে বাড়িতে নিয়ে গোলামকে ডাক দেওয়া, বলে, গোলাম গোডাউনের চাবিটা নিয়ে আসো। গোডাউনের চাবিটা নিয়ে তালা খুলে দেওয়া হলো। হযরত ওমর বলল, যা ইহুদি, তুই যতটুকুন পরিমাণ খেজুর পাস মাইপা নিয়ে যা, আরো 1 বস্তা বেশি নিয়ে যা। ইহুদি বলে, কেন? বলে, ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি, এই কারণে রাহমাতুল লিল আলামিন আমার থেকে আরো 1 বস্তা জরিমানা করছে। এই কথা শুনে ইহুদি অবাক হয়ে গেছে। আরে এটা আবার কেমন আখলাক, কেমন চরিত্র? আরে এত ভালো চরিত্রের মানুষ তো আজ পর্যন্ত আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। আল্লাহু আকবার। মুহাম্মদকে আমি অপমান করলাম, লজ্জা দিলাম, গায়ে হাত দিলাম, জামা ছিঁড়লাম, জামা টান দিয়া রাস্তার ভিতরে ফেলে দিলাম। আমাকে একটা উচ্চবাচ্য কথাও বললো না, খারাপ আচরণও করলো না।
হায়রে, যে মানুষটা এত সুন্দর আচরণ করতে পারে, নিশ্চয়ই এত ভালো মানুষ আমি মক্কার জমিনে একজনও দেখি নাই, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে, না না না, আমি আমার ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে যে মুহাম্মাদের কথা আমি শুনেছি, পড়েছি, জেনেছি, নিশ্চয়ই এই মুহাম্মদই হলো আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। কারণ আমি তার যে আখলাক, চরিত্র, যে ধৈর্য, আমি তার মধ্যে বিনয়তা, ভদ্রতা দেখেছি, এটা সাধারণ কোন মানুষ হতে পারে না। এবার ইহুদি 10 বস্তা 11 বস্তা 10 বস্তা নিয়ে ওমর বললেন, আরো 1 বস্তা বেশি নাও। ও মুসলমান, আল্লাহ তাআলা এই কারণেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেছেন, নবী আপনি ধৈর্যশীল হইবেন। কি হবেন? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠিয়েছেন ফিরআউনের দরবারে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ পয়গম্বর মুসাকে বলে, এ মুসা, যাও ফিরআউনের দরবারে যায়া তাকে দ্বীনের দাওয়াত দাও, আমার প্রতি ফিরআউনকে ঈমান আনতে বলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে গেলেন, যা বললেন, এ ফিরআউন, আপনি যে মূর্তিকে সিজদা করেন, মাটি দিয়া মূর্তি বানায়া যে মূর্তিকে আপনি রব মানেন, এই মূর্তি আপনার কোনো উপকার করতে পারবে না, আপনার ক্ষতি হবে, বরং আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। ফিরআউন বলে, মুসা কি বলতে চাও, ডাইরেক্ট বলো। পয়গম্বর মুসা বলে, ডাইরেক্ট হলো, তুমি তোমার এই সমস্ত আকাম কুকাম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন বলে, মুসা আমি আবার কার উপরে ঈমান আনবো? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা বলে, ফিরআউন রে, তুই খোদা তো দূরের কথা, এখন তো মানুষই হইতে পারস নাই, তুই তো অমানুষ, নালায়েক, অকৃতজ্ঞ। ফিরআউন কয়, মুসা কার দরবারে আসছো? বলে, জানি এটা তোমার দরবার। এ মুসা, আমার শক্তি সম্বন্ধে কি তোমার ধারণা আছে নাকি? পয়গম্বর মুসা বলে, ফিরআউন তোমার শক্তি সম্বন্ধে আমার ধারণা আছে, কিন্তু আমার শক্তি সম্বন্ধেও কিন্তু তোমার কথা বলে না। এ ফিরআউন, থাপ্পড় তো একটা সেই ছোটবেলায় খাইছিলা। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা ছোটবেলায় কি করছে ফিরআউনকে জানেন না? থাপ্পড় মারছে। বলে, এ ফিরআউন, থাপ্পড় তো একটা ছোটবেলায় খাইছিলা, এখনো তোমাকে আমি উত্তম মাধ্যম দিতাম, কিন্তু আল্লাহ শিখায় দিয়েছেন, ফাকুলা লাহু কওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এ মুসা, ফিরআউনের কাছে যায় তুমি কিন্তু কর্কশ ভাষায় কথা বইলো না, নরম ভাষায় কথা বইলো, নরম ভাষায় দাওয়াত দিও। আল্লাহু আকবার। মানুষকে যখন নরম ভাষায়, কোমল ভাষায় দাওয়াত দেওয়া হয়, তখন মানুষ ওই দাওয়াতটা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে আমরা ওয়াজ মাহফিল করি, দৈনিক কম হলেও 500 থেকে 600 কল আসে। কত কত? 5 থেকে 600 কল আসে। এই ফোন দিয়া এখন 500 থেকে 600 যদি কল আসে, 1 মিনিট কথা বললো 500 মিনিট, 2 মিনিট কথা বললো 1000 মিনিট, 3 মিনিট কথা বললে 1500 মিনিট। আর পাবলিক তো বুঝেন, হুজুর এই যে আপনার কোরআন তেলাওয়াত শুনতে আসছি, আমিও শুনি, আমার বউও শুনে, আমার ছেলে মেয়েও শুনে, হুজুর আমার ঘরে ঝগড়া লাগছে, এখন আমি এটা কি করুম, আমার বউ রাগ করে চলে গেছে, এটা সমাধান। এত সমাধান দিতে গেলে আমি কি ওয়াজই করুম, না মাদ্রাসায় পড়ামু, না মসজিদে খতিবগিরি করুম, না বিদেশে যায় প্রোগ্রাম করুম, না ফ্যামিলিকে সময় দিই? এখন ফোন আসার পরে আমি যাই, মিয়া আপনার এই কথা শোনার জন্য কি আমি বসে রয়েছি নাকি? আমার কাজ নাই? কষ্ট পাবে কি পাবে না? পাবে কি পাবে না? 1-2 মিনিট সুন্দর করে ঠান্ডা মাথায়, সুন্দর করে নরম কোমল ভাষায় বুঝায়া, তারপরে কি যে ভাই তাহলে ভালো থাকেন, আবার ফোন করেন, বলে হুজুর আপনার মতো এত ভালো মানুষ জীবনেও দেখি নাই। কই কেন?
হুজুর ফোন দিলাম, ফোনটা রিসিভ করলেন, আবার রিসিভ করতে পারেন নিজে ব্যাক করে আমার সাথে কথা বললেন, হুজুর আমি খুব খুশি হয়েছি। আল্লাহু আকবার। এখন যেই মানুষটা বলে খুশি হয়েছি, ওই মানুষটারে যদি বলি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সে কি বলবে? কি বলবে? আর ফোন আসার পরে যদি এই রাখেন কে আপনি, যান, এটা হুজুর নিয়ে, এটা তো আসলে একটা বদমেজাজ। বলতো কি বলতো না? ধৈর্য হারা হওয়া যাবে না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন সবাইকে আল্লাহ ধৈর্য দিয়া পাঠাইছেন, বিনয়তা দিয়া, ভদ্রতা দিয়া, ঠিক কিনা বলেন? তারা ছিলেন ধৈর্যের পাহাড়, বিনয়ের পাহাড়। ঠিক হযরত ওমর কেমন ধৈর্যশীল ছিলেন? বলি ইহুদি 11 বস্তা খেজুর নিয়ে যাও। ইহুদি মনে মনে ভাবে হায় রে, এত ভালো মানুষ তো দুনিয়াতে জীবনেও দেখি নাই। এবার ইহুদি বলে খেজুরে যদি নিয়ে যায়গা তাহলে তো মুহাম্মদের মতো এত ভালো মানুষের সাথে আর সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু নবীজির এই আচরণ দেখা ইহুদি আর নবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে, এতটুকুন ধৈর্যের কারণে কি হলো এবার দেখেন। ইহুদি ডাক দিয়া বলে ওমর, তোমার নবী মুহাম্মদ বলল আর খেজুর দিয়া দিলা, 1 বস্তা খেজুর আবার বেশিও দিলা। ওমর এত ত্যাগ স্বীকার করলা, এত অপমান করলাম, কিন্তু একবারও প্রতিবাদ করলা না। তোমার নবী মুহাম্মদও প্রতিবাদ করলো না। তোমাদের মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে দেখি নাই। ওমর বলে এত কথা বলার দরকার নাই, তুমি খেজুর নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে চলে গেলে তো গেলাম, শেষ যাওয়া, আর কোনদিন ওমরের সাথে মুহাম্মদের সাথে সম্পর্ক হবে না। আল্লাহ কেমন করে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ কেমন করে চাবিটা ঘুরায় দেয়। আল্লাহু আকবার। এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায় ওমরের কাছে এসে বলে ওমর, এতগুলা খেজুর দিয়া দিলা, পাকা খেজুর বেচলে অনেক টাকা পাইতা, তোমার নবী বলল আর সাথে সাথে খেজুর দিয়া দিলা। হযরত ওমর বলে আমরা এমনই, নবী যা বলে সেটাই আমরা করি। আল্লাহু আকবার। প্রশ্ন করি না, প্রশ্নের ভানও আমরা ধরি না। আল্লাহু আকবার। ইহুদি বলে এটা আবার কেমন কথা, এত ভালোবাসে মুহাম্মদকে। হযরত ওমর বলে যাও খেজুর নিয়া চলে যাও। ইহুদি বলে ওমর এতগুলা খেজুর দিলা, একবার একটু প্রশ্ন করো আমি কোথা থেকে আসছি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। ওমর বলে নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করতে আমাকে, আমি কেন তোমার পরিচয় জিজ্ঞেস করব? ইহুদি মনে মনে ভাবে এত ভালোবাসে মোহাম্মদকে ওমর, বারবার বলে ওমর একটু প্রশ্ন জিজ্ঞেস করো, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। বারবার পিরাপিরি করার পরে বলে হ্যাঁ বলো কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়। এবার ইহুদি বলে ওমর আমি হচ্ছি, আমার নাম যায়েদ, আমি হচ্ছি মদিনার একজন অধিবাসী। হযরত ওমর কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি তো আল্লাহর নবীর জবানে একজন যায়েদের নাম শুনছি, সে হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যে কিনা তাওরাত শরীফ পুরাটা মুখস্থ করেছে। কোরআন শরীফের মধ্যে 114 সূরা আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? কোরআন শরীফের যেটা ছোট সূরা সূরা নাস, এটার মধ্যে আয়াত সংখ্যা 6টা, আর তাওরাতের যেটা ছোট সূরা ওইটার আয়াত সংখ্যা হলো 1000। এবার বুঝেন কত বড় কিতাব। এত বড় কিতাবের যে আলেম হয়, সে আবার নবী মুহাম্মদের সাথে বেয়াদবি করে কিভাবে? এটা তো ওমর বলে এটা আমার বুঝে আসে না, কারণ তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার ওমর দাঁড়ায় বলে ইহুদি তুমি যদি এত বড় তাওরাতের হাফেজ হও, আলেম হও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর সাথে কেন এই বেয়াদবিটা করলা? ইহুদি বলে ওমর বিশ্বাস করো, আমি তাওরাতের মধ্যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে অনেক কিছু পড়েছি, জেনেছি, কিন্তু যা পড়েছি যা জেনেছি তার সাথে আমি চলমিল করি, লেনদেন করি, আমি
মদিনার মানুষের ঘরে খাবার নাই, বিধবারা না খেয়ে আছে, শিশুরা না খেয়ে আছে। আল্লাহর পয়গম্বরের কাছে সাহায্যের জন্য আসছে। বাইতুল মালে অর্থ নাই, নবীর পকেটেও টাকা নাই, কি করবে? কারো কাছে টাকা নাই। একজন ইহুদি ছিল, তার নাম হলো যায়েদ, মদিনার অধিবাসী, অনেক সম্পদের মালিক, টাকার মালিক। আল্লাহর নবী ইহুদির বাড়িতে যায়, বললে, এ যায়েদ ইহুদি, তুমি আমাকে 1 মাসের জন্য 1000 দিরহাম হাওলাত দাও। কয় হাজার দিরহাম? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 1000 দিরহাম হাওলাত নিবেন, কিন্তু দিবেন কবে? আল্লাহর নবী বললেন 1 মাস পরে আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু ইহুদি তো ইহুদি, উপরে উপরে নবীজির সাথে ভালো আচরণ করত, কিন্তু ভিতরে ভিতরে নবীজির ছিল বড় শত্রু। কিন্তু আল্লাহর নবীকে এমন ভাবে ধোঁকা দিত, আল্লাহর নবী ওই ইহুদির পেছনে লেগে থাকতো যাতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ইহুদি একটা সুযোগের অপেক্ষায় ছিল, কোন সময় নবীজিকে অপমান করা যায়, অপদস্থ করা যায়। যেহেতু নবীজি ইহুদির কাছে এসে কিছু টাকা হাওলাত চাইছি, তার মানে কি, যে ধার দেয় সে সব সময় উপরে থাকে, আর যে ধার নেয় একটু নিচে থাকে। কারণ সে তার নাই দিকে তো আপনার কাছে আসছে, থাকলে তো আর আসতো না। ইহুদি বলে, সুযোগ একটা পেয়েছি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি কাউকে কোনো কিছু হাওলাত দেন কোন মজমার মধ্যে, তাকে আপনার কিছু বলতে আপনার মুখে আটকাবে না, যদি আপনার ঈমান না থাকে, আল্লাহর প্রতি ভয় না থাকে, ঠিক কিনা বলেন? উঁচু নিচু কথা যে কোনো সময় বলতে পারবেন। এগুলো হচ্ছে ইহুদি স্বভাবের মানুষ, এগুলো হচ্ছে মুনাফিক বেঈমানদের স্বভাব, যারা মানুষকে শুধু খোঁটা দেয়। আছে না এই সমাজে? কষ্ট দেয়, বলে তোকে আমি এত সাহায্য করলাম, তুই আমার কথা শুনতে বাধ্য। বলে কি বলে না? আরে তুমি তো সাহায্য করেছো দুনিয়ার কোন মানুষের জন্য নয়, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তুমি তো আল্লাহর জন্য তাকে সাহায্য করেছো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, রাসূলের হাদিস। তুমি ভালোবাসবা তো কাউকে আল্লাহর জন্য ভালোবাসবা, কার উপরে রাগ করবা তো কার জন্য রাগ করবা? আল্লাহর জন্য রাগ করবা, নিজের ব্যক্তি স্বার্থে নয়। তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসো সেটাও ইবাদত। কাউকে যদি তুমি আল্লাহর জন্য রাগ করো কারো সাথে, সেটাও ইবাদত, ঠিক কিনা বলে? আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। ইহুদি বলে, মুহাম্মদ সুযোগ পাইছি বলে 1000, কারো লাগলে বেশি নাও। নবীজি বলেন, না না ইহুদি 1000 দিরহাম দাও। 1000 দিরহাম ইহুদির কাছ থেকে আল্লাহর নবী হাওলাত আনলেন। এবার মদিনার ঘরে ঘরে যত বিধবা মহিলা ছিল, যাদের স্বামী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, তাদের ঘরে ঘরে যায় বাজার করে করে পৌঁছে দিচ্ছেন। এতিম শিশুদের খেলনা কিনে দিচ্ছেন, কাপড় চোপড় কিনে দিচ্ছেন। এইভাবে করে 1000 দিরহাম আল্লাহর নবী অসহায়দের মাঝে বিনিয়ে দিলেন। ওই ইহুদি 1000 দিরহাম হাওলাত দেওয়ার পরে শুধু সুযোগের অপেক্ষায় আছে, কোন সময় নবীজিকে অপমান করা যায়। নাউজুবিল্লাহ বলেন। সরকার দো আলম সাহাবীদের বিশাল এক জামাত নিয়ে একটা জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজ শেষ করে বাড়ির দিকে আসতে নিলেন, হঠাৎ করে ইহুদি আল্লাহর নবীর পথ গতিরোধ করে বলল, কিফিয়া মুহাম্মদ, দাঁড়াও। সরকারে দো আলম বলে, কেন দাঁড়াবো? কারণ কি? ইহুদি বলে, ও মুহাম্মদ, তুমি আমার থেকে 1000 দিরহাম হাওলাত নিছো, এই মুহূর্তে দিতে হবে। রাহমাতুল লিল আলামিন বলে, ইহুদি তোমার থেকে আমি 1000 দিরহাম হাওলাত নিছি, ঠিক আছে, কিন্তু সময় নিছি কয় মাস? এই জোরে বলেন, কয় মাস? আমি তোমাকে 1 মাস পরে দিব। ইহুদি বলে, না না, এই মুহূর্তে আমার টাকা হাওলাত পরিশোধ করতে হবে। তার মানে ইহুদির মনে শয়তানি, নবীজিকে অপমান করার একটা ষড়যন্ত্র, চক্রান্ত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বুঝতে পারলেন, ইহুদিকে নরম ভাষায়, কোমল ভাষায় বলে, ইহুদি এমন আচরণ করো না, তোমার থেকে আমি 1 মাসের সময় নিছি,
1 মাসের আগে আমি তোমার পাওনাটা পরিশোধ করব, তুমি আমার সাথে খারাপ আচরণ করো না। ইহুদি নবীজির সামনে দাঁড়ায় বলে, তুমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা, আরে তুমি তো আব্দুল মুত্তালিবের নাতি, তুমি তো আবু তালিবের ভাতিজা, আরে তোমাকে চিনি, তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না। নাউজুবিল্লাহ। এই কথাগুলো আল্লাহর নবীকে বলতেছেন, এখানে নবীজিকে অপমান করা হচ্ছে। নবীজি বলে, ইহুদি এমন উচ্চবাচ্য কথা তুমি আমাকে, সত্যি 100%। চলো এবার ইহুদির হাত ধরে ওমর নবীজির বাড়ির দিকে দুইজনে হাসতে হাসতে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। যে ওমর একটু আগে কল্লা কাটার জন্য কি ধরছিল, তরবারি, রাগ করছিল, এই দুইজনে এখন কি হাসি খুশিতে নবীজির বাড়ির দিকে যাইতেছে গল্প করতে করতে। নবীজি দূর থেকে দেখতেছে ইহুদি হাত ধরে ওমর যাচ্ছে। নবীজির বাড়িতে গেলেন, আল্লাহ নবী বলে, ওমর কি ব্যাপার, লিমা তাদহাক, হাসতেছো কেন? ওমর বলে, ওগো আল্লাহর নবী, কারণ আছে, রহস্য আছে। কি রহস্য? বাড়ি ইহুদিকে নিয়ে ঘরে ঢুকছে। দীর্ঘক্ষণ কথা বলার পরে ইহুদি বলল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তাওরাতের মধ্যে আপনার সম্বন্ধে যা পড়েছি, বাস্তবে আমি তার চাইতে আরো বেশি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিতাব পড়ে, বই পড়ে অতটা তো মর্মমানি অনুধাবন করা যায় না, বাস্তবে চললে ফিরলে তার মধ্যে যে আখলাক চরিত্র ফুটে ওঠে। পয়গম্বর বলে, যাও খেজুর নিয়ে বাইক চলে যাও। ইহুদি বলে, না না না, আর কোনোদিন বাড়িতে যাব না, খেজুরের দরকার নাই। সরকারে দো আলম বলে, কি চাস? ইহুদি বলে, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবীরা হাসতেছে। সরকারে দো আলম বলে, ওমর যদি এটারে কোপ দিয়া কল্লাটা ফালাই দিতা কি হইতো? মইরা যেত। কিন্তু একটু ধৈর্য ধরছো, সবর করেছো, এই কারণে ইহুদিকে আল্লাহ আমাদের ভাই বানায় দিয়েছে। শুধু সবরের কারণে, ধৈর্যের কারণে, ঠিক কিনা বলেন? এই কারণে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা যারা শুনতেছেন, যুবকেরা, ধৈর্যের কোনো বিকল্প নাই। আমাদের ধৈর্যশীল হতে হবে, সবরকারী হতে হবে, ঠিক কিনা বলেন? বিপদে আপদে, বালা মুসিবতে আমরা সবর করব কার উপরে? মানুষ আমাদেরকে কষ্ট দিবে, কিন্তু আমরা কাউকে কষ্ট ক্ষমা করব কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আমরা আল্লাহর জন্য ক্ষমা করে দেব, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিলে বয়ানে এসে আমরা কি শিখলাম, কি জানলাম? আমরা এটাই জানলাম, আমরা আজ থেকে ধৈর্যশীল হব, একজন আরেকজনকে ক্ষমা করে দিব, ঠিক কিনা বলেন? মান আহাব্বা লিল্লাহ, আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, কারোর উপরে যদি আমরা রাগ করি কার জন্য? ব্যক্তি স্বার্থে নয়। একজন মুমিনের সব কর্ম হবে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ।